8 বছর বন্ধ থাকার পর 2022 সালে বাংলাদেশ পুনরায় ইতালির ফ্লুসি ডিক্রি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়। ফলে মৌসুমি ও অমৌসুমি কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকায় অবস্থিত ইতালীয় দূতাবাসে ভিসা আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইতালির নতুন আইন ডিক্রি নাম্বার 145 অনুযায়ী 22 অক্টোবর 2024-এর আগে ইস্যুকৃত ওয়ার্ক পারমিট স্থগিত থাকে এবং প্রাদেশিক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভিসা দেওয়া সম্ভব নয়। এর কারণে প্রক্রিয়া দীর্ঘ হলেও ইতোমধ্যে 40,000 আবেদনের মধ্যে 8,000-এর বেশি নিষ্পত্তি হয়েছে। আরও 20,000 আবেদন যাচাই চলছে। 22 অক্টোবর 2024-এর পর ইস্যুকৃত পারমিটে স্থগিতাদেশ নেই। তাই 2025 সালের ফ্লুসি ডিক্রির আওতায় কয়েকশো বাংলাদেশি ইতোমধ্যে ভিসা পেয়েছেন। ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে দূতাবাস জনবল বাড়ালেও জাল পারমিট ও নথির কারণে যাচাই জটিল হচ্ছে। এ বিষয়ে ইতালিতে একাধিক তদন্ত চলছে। সরকার মনে করিয়ে দিয়েছে কেবল সরকারি ফি ব্যতীত অন্য অর্থ পরিশোধের প্রয়োজন নেই, নইলে ভিসা বাতিল ও আইনি জটিলতা হতে পারে। 6 মে 2025 তারিখে বাংলাদেশ ইতালি অভিবাসন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বৈধ উপায়ে দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সহায়তা করবে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।